তো আমাদের আজকে চ্যানেলটার 1 বছর পূর্ণ হলো। তোমাদের অনেক 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 ভালোবাসায় আজকে আমরা ছোট্ট ছোট্ট পায়ে এইটুকু জায়গায় দাঁড়াতে পেরেছি। আর আমাদেরকে এত এত ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে সানডে মিন্স ফান্ডে, আজকে রবিবারে যাত্রা শুরু করছি আমার বাড়ি থেকে। তাহলে চলো আজকের দিনের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। সো লেটস স্টার্ট উইথ আস। কালকে তো আমার বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, আজকে রোববার চলে এসেছি কারণ একটাই কারণেই বলেছিলাম যে বিকালবেলা যাবো কেনাকাটা করতে আর সকালে বসবো কোশ্চেন পেপার বানাতে। তো আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, ঘড়ি যান কটা বাজে, 9টা বাজে। আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, ওই 8:30 নাগাদ উঠেছি, দিয়ে স্নান টান করে আসলাম। করে এসে এখন আমি যাব ছাদে, ফুল দেখবো, ঠাকুর প্রণাম করবো, দেন নিচে এসে বসে পড়বো 1 কাপ চা নিয়ে কোশ্চেন পেপার বানাতে। অন্তত 2টো তো বানাবোই আজকে। আগের দিন ক্লাস 3টা বানিয়ে গেছিলাম, আজকে আরও 2টো বানানোর ইচ্ছা আছে। অন্তত ফোনে যদি রেডি হয়ে যায় না, তাহলে আর কম্পিউটারে বসে একদম বেশি সময় লাগবে না। তো চলো এখন ছাদ থেকে ঘুরে আসি। মা তো সকাল সকাল গোপুসোনাদের পুজো দিয়ে চলে গেছে দোকানে। কি পরিমাণে রোদটা উঠেছে, প্রচণ্ড রোদ উঠেছে। আর এই যে এই পদ্ম গাছে একটা কড়ি এসেছে, কি সুন্দর লাগছে। এই গাছে সব ফুল তুলে মা পুজো দিয়ে দিয়েছে। অফিস টাইমে গাছে মাত্র 4টে কড়ি আছে। এই যে আজকে সাদা পদ্মটা ফুটেছে, এইটা না আমাদের নিচ থেকে দেখা যাচ্ছে। রাস্তায় কালকে হাঁটছিলাম, যখন বাড়ি আসছিলাম তখনও দেখা যাচ্ছিল এই পদ্মটা। এটা ফুটে গেছে। কত গাছে কড়ি তো আর দেখছি না, আবার কদিন পরেই হবে। আর এই যে গোলাপি পদ্মের 2টো কড়ি ফুটে আছে, এখনও ফোটেনি, মানে হয়েছে, হবে। এগুলোকে সব মা অ্যারেঞ্জ করে দিয়েছে সুন্দর করে। বড় স্থলপদ্ম ফুটেছে একটা, ভাল লাগছে। আর একটা কড়ি আছে। এই গাছে ফুল ফুটেছিল, মা তুলে পুজো দিয়ে গেছে দেখলাম। এই গাছেও অনেকগুলো কড়ি এসছে স্থলপদ্মের গাছে। কলকে গাছে, হ্যাঁ কলকে গাছে কড়ি এসছে, বড় হবে, দেরি আছে। এই ডালগুলোতে এখনও কড়ি আসেনি। না আমরা জানা ফুল ফুটেছে অনেকগুলো, এখানে এখানে 2টো, এখানে একটা। এই যে লাল জবার একটা কড়ি এসছে, এটা ফুটবে, 2টো এসছে। এই অফিস টাইমে গাছে 3-4টে ফুল হয়েছে, এটা সাদা আর বাকিগুলো গোলাপি। স্ট্রবেরি গাছটা বেশ হচ্ছে, এদিকে পান গাছটা মানে ছেয়ে গেছে পুরো একেবারে। এইটা আমার খুব দরকার ছিল, এই যে নারকেলের মালাই, এটা আমার ভীষণ দরকার ছিল। এটা দিয়ে আমি আর্ট অ্যান্ড ক্রাফট বানাবো। ছাদ থেকে তো নিচে চলে এসেছি, এখন যাব চা বসাবো, চা নিয়ে বসবো কোশ্চেন পেপার বানাতে। তো এখানে বসিয়েছি সকালবেলার চা, আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। এই যে 1 কাপ চা, আর এই নিয়ে বসলাম বই। তো চলো এখন শুরু করব আমি কোশ্চেন পেপার বানাতে। ও সকালে চাটা নিয়ে বসে যে কি ভালো লাগছে। কালকে যখন বাড়িতে এসেছি সন্ধেবেলা, আমরা তো রাস্তায় চা খেয়েছিলাম, স্টেশনে এসে বাড়িতে আসার পরে তো কি মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড, মানে জার্নিটার জন্য হয়তো হেডেক হয়ে গেছে। তারপরে মাকে বললাম, মা 1 কাপ একটু চা করে দাও না। তা মা আমাকে আর বোনকে চা করে দিল, তারপরে খেলাম। দিন একটুখানি ঠিক ছিল, কিন্তু লাস্টে সে আমাকে স্যারেডন খেতেই হয়েছে, এতই হেডেক হয়ে গেছিলো। তো যাই হোক, চলো এখন সকালে চাটা খাই। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার আমি চাটা গরম করে নিয়ে চা নিয়ে বসবো। এই যে চা গরম করে আমি বিস্কুট দিয়ে নিয়ে চলে এসেছি। আমার দিদি তো চা খাওয়া হয়ে গেল, উঠে গেছে সকাল সকাল। যাই হোক, আমি এখন যাচ্ছি দাদাভাইদের বাড়িতে চার্জারটা দিতে। বাড়ি আসার পথে ডিম নিয়ে আসবো, সকালে টিফিনটা তো করতে হবে আমাদের। চার্জারটা তো দিয়ে আসলাম, এখন যাচ্ছি ডিম আনতে, আমরা সকালে টিফিন করব। তাই ডিম নেওয়া কমপ্লিট, এবার বাড়ি গিয়ে অমলেট করে ভাত দিয়ে খাবো। তো আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে এসে আমি এখন ডিমের অমলেট করে নেবো। তারপরে তো পান্তা ভাত আছে, সেটা দিয়ে ডিমের অমলেটটা খাবো। এই যে আমার ডিমের পোচ করা ডান, এখানে আমি ডবল ডিমের পোচ করেছি। তো চলো এরপর আমরা দুজন মিলে খেয়ে নেবো। বসেছি কোশ্চেন পেপার করতে, ওদিকে আমি ভাত আর ডালটা করে ধুয়ে এসেছি। ডালটা খালি ফোড়ন দেবো, ফোড়ন দেওয়া হয়নি।
আর আমাদের জন্য মাছ রাখা আছে, ওটা মাছটা ভাজবো। আর মায়ের জন্য আর কিছু করবো না, কারণ মা বলেছে আসার পরে ওই কুমড়োর বড়া করবে। কালকে মামি করেছিল, আজকে মা করবে। তো যাই হোক, আমাদের মাছটা ভেজে বাসনটা মেজে রেখে দেবো, তারপর মা এসে মায়ের জন্য কুমড়োর বড়া মানে আমাদের জন্য করবে আর কি। আর এখন বোনা আমাদের জন্য করে নিয়ে এসছে ডিমের অমলেট আর ভাত। ভাত ছিল, কালকে রাতের ভাত ছিল ফ্রিজে, তো ওটাই আমরা এখন ছাতু দিয়ে ডিমের অমলেটে খেয়ে নেবো। ডবল ডিমের আমলেট। ডবল ডিমের অমলেট আমি শর্টকাটে কাজ করেছে, শর্টকাটে কাজ করেছে। আমি ওকে বললাম দুটো আলাদা আলাদা করতে পারতি, ও একসাথে করে ফেলেছে। তো যাই হোক, চলো খেয়ে নিই। তো এই যে ছাতু, ডিমের অমলেট, পেঁয়াজ আর লঙ্কা। তো চলো, সকালে আজকে ব্রেকফাস্ট এটাই আছে। এদিকে হাফ কোশ্চেন পেপার বানিয়ে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। এখানে ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি, মুগের ডালটা ভালো করে ফোড়ন দিয়ে নিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি জাস্ট। এদিকে আকাশ এখন হঠাৎ এরকম মেঘলা করে আসলো। বোন সব জামা কাপড় তুলে নিয়ে এসছে ছাদ থেকে, সবই শুকিয়ে গেছে প্রায়, হাওয়া দিচ্ছে থেকে থেকে। এখন কোশ্চেন পেপার করতে করতে নিয়ে বসলাম তালের বড়া। তালের বড়াগুলো এত ভালো হয়েছে। এখন কোশ্চেন পেপার করতে করতে নিয়ে বসলাম তালের বড়াগুলো, এত ভালো হয়েছে, একটার সাথে একটা জড়িয়ে যায়নি, এত সুন্দর হয়েছে খেতে, পুরো ঝরঝরে হয়েছে, পুরো ঝরঝরে হয়েছে। প্রথম থেকে এরকম ঝরঝরে হয়েছিল, আর বাইরে খুব মেঘলা করেছে, অন্ধকার হয়ে গেছে ঘরটা। ভালো হয়েছে, ক্রিসপি হয়েছে, মানে গরম গরম তো আরো ক্রিসপি, আরও ভালো ছিল। হ্যাঁ, এখনও মানে একটার সাথে একটা লেগে যায়নি, যে কি ভালো হয়েছে খেতে, দারুণ লাগছে খেতে। মালপোয়াগুলো তেমনি হয়েছিল। হ্যাঁ, তো আমরা বলছি, আমি তো বসেছিলাম কোশ্চেন পেপার করতে, মোটামুটি হাফ হয়েছে কমপ্লিট। এখন জামা কাপড় গোছাচ্ছিল। আজকে ঠিক করে ব্লগই শ্যুট নেওয়া হচ্ছে না, কারণ আমরা প্রচণ্ড ব্যস্ত, মানে আমি তো প্রচণ্ড ব্যস্ত, আমি ল্যাদ খাচ্ছি, আমি প্রচণ্ড ব্যস্ত। ফোন দেখছি সারাদিন, ল্যাদ তার খাচ্ছে না, থেকেও বড় কথা ল্যাদ খাচ্ছে না, ফোন দেখছে। আমি যে ডবল ডিমের পোস্টটা করেছিলাম ভীষণই বাজে হয়েছিল হ্যাঁ। খেতে, আমার দিদি রিভিউ দেয়নি, আমি নিজেই দিচ্ছি বাজে, কারণ ওর মধ্যে আমারটার মধ্যে লবণ ছিল, লাস্টটা ফেলে দিয়েছি আমি লাস্টে। যাই হোক, মানে ও খেতেই পারেনি, আমিও খেতে পারিনি, তাও আমি খেয়ে নিয়েছি, কি করবো, নিজে রান্না করেছি দিয়ে। যাই হোক, এখন আমি আবারও বসবো একটু কোশ্চেন পেপার করতে। লবণ পোড়া হয়ে গেছে। কিন্তু বাইরে আজকে হঠাৎ করে বৃষ্টি নেমেছিল একটু আগে, তারপরে এখন দেখছি রোদ উঠে গেছে। এবং আমি ঘর বান্ধা মুছেছিলাম, কিন্তু আমার মায়ের পছন্দ হয়নি। আমার মা আবারও ঘর বান্ধা পোছার জন্য নেমে পড়েছে মাঠে। যেটা আমার মাও করে, হ্যাঁ, ডবল কাজ। যাই হোক, ডবল ডবল খাটনি, নিজের মানে রিগ্রেট হচ্ছে আমার। আর যাই হোক, চলো এখন আমি আবারও বসে পড়ি আমার কোশ্চেন পেপার নিয়ে। তো আমরা এখন ডাবের জল পাগলু হয়ে গেছি, তাই আমি এখন যাচ্ছি ডাবের জল কিনতে। আর দুধের প্যাকেটটা আনা হয়নি সকালে, তো সেটাই আনতে যাচ্ছি। দোকান বন্ধ, তাই আমি দুধের প্যাকেটটা নিয়ে বাড়ি যাচ্ছি, বিকালে যাওয়ার সময় নিয়ে যাব। চলে এসছি আমি রান্নাঘরে মাছ ভাজা করতে। কড়াই বসিয়ে দিয়েছি, ডালটা ভরেছিলাম এর মধ্যে, কড়াইটা ধুয়ে নিয়ে চলে এসেছি, এর মধ্যে মাছটা ভাজবো। তো বসলাম তো দুপুরের লাঞ্চ নিয়ে, আর আজকের লাঞ্চে আছে ভাত গরম গরম, তার সাথে আছে গরম গরম ডাল আর মাছ ভাজা। একদম সিম্পল মেনু আজকে আমাদের। আর আজকে মাসিমণির মেনুতে আছে, যেহেতু কালকে একাদশী, তাই জন্য মাসিমণির মেনুতে আছে, আমরা করেছিলাম ডাল আর তার সঙ্গে আছে কুমড়োর পকোড়া। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি, বিকালবেলা এক জায়গায় বেরোবো। তো এত কাজের ভিড়ও, তোমাদেরকে একটা কথা আমি বলতেই ভুলে গেছি, তো আমরা বলতে ভুলে গেছি। তো আমাদের আজকে চ্যানেলটার 1 বছর পূর্ণ হলো। তো মানে ইউটিউব থেকে আমাদের অনেকক্ষণ আগেই দেখিয়েছে আর কি, তো বলাই হয়নি, অনেকগুলো কাজ করছিলাম তাই। তো যাই হোক, তোমাদের অনেক 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 ভালোবাসায় আজকে আমরা ছোট্ট ছোট্ট পায়ে এইটুকু জায়গায় দাঁড়াতে পেরেছি। আর আমাদেরকে এত এত ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা তোমরা আমাদের এইভাবে পাশে থেকো, আমরা তোমাদেরকে আমাদের মতো করে অনেক অনেক কাজ প্রেজেন্ট করব। তো তোমাদের সকলকে জানাই প্রচুর ধন্যবাদ আর অনেক 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 ভালোবাসা। তো চলো, বিকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর সেদিনকে যে লাইনারটা কিনে নিয়ে এসেছিলাম সেটা অ্যাপ্লাই করেছি আজকে আমি, ও অ্যাপ্লাই করেছে, ভালোই লাগছে বেশ। এর আমি ঠিকঠাক করে অ্যাপ্লাই করতে পেরেছি কিনা কে জানে, আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করেছি। তো যাই হোক, প্রথম প্রচেষ্টা মোটামুটি ভালোই লাগছে, ভালো লাগছে। তো চলো এখন যাওয়া যাক। আমি তো আজকে একটা আউটফিটে পরেছি, পুরোটাই মানে ফ্রক আর কি, লং ফ্রক, আরও শর্টটা পরেছে, ওয়ান পিসটা পরেছে, কাকিটা পরে আমি বাড়ি এসেছিলাম। মা সকালবেলা সব জামা কাপড় কেচে দিয়েছে। আমার মা মানে কোথা থেকে আসলে তার পরের দিন সব নিয়ে একেবারে বসে পড়বে। আমার মাও তাই, মানে হেঁটে আসলেও রাস্তা দিয়ে হেঁটে আসলেও, যাই হোক, সব জামা কাপড় দিনের দিনে, মানে কি বলবো আর। যাই হোক, চলো এখন আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি আবারও নৈহাটি, কারণ এখন তোমাদের এমনিতে কেনাকাটা চলছে। তো চলো আজকেও আবার যাই, যেগুলো বাকি আছে সেগুলো কিনতে হবে। এখনও বাকি বলতে অনেক কিছুই আছে, আমরা অনলাইন অফলাইন সব মিলিয়ে মিশিয়ে ঘেটে তো চলো যাই।
শেষমেশ পৌঁছালাম, লম্বা লাইন এখন। তো ফাইনালি নামলাম। বাবা, চা কিনতে গিয়ে একটা যুদ্ধ হয়ে গেল। হ্যাঁ, আমি উঠে পড়েছি ট্রেনের মধ্যে। দিদা বলছে তুমি যাও, আমি চা পৌঁছে দিয়ে আসবো। আমি আবার নেমে চাটা নিয়ে এসে আবার দিদাকে প্লেটটা ফেরত দিলাম। চলো যাই এবার। কি রে, এটা ভালো লাগছে বেশ। আমাদের এখানকার কেনাকাটা মোটামুটি ডান। এবার যাব আমরা ভাইয়ের জন্য কেনাকাটা করতে। তুমি ফটো তুলে না, যার যেখানে বসায়। আমার মা চলে এসেছে ফুলের দোকানে, এই গাছের দোকানে। সব কেনাকাটা কমপ্লিট করে তো আমি চলে এসেছি এখন গঙ্গা আরতি দেখতে। আর একটু পরে এখানে তো প্রচুর ভিড় হয়ে যাবে। আজ আকাশে কি অবস্থা, এই কাকিমা সামনে সামনে যাচ্ছে। আগের দিন এগুলো পুরো জলে জল জলে জল। কি বলছে? কাকিমা ওখানে আছে দেখ। তো ওইদিকে তো অর্ধেক আমরা গঙ্গা আরতি দেখেই চলে আসলাম, কারণ ওদের ট্রেন পাবো না। তো চলো এখন বোন এগিয়ে কোন মাথায় চলে গেছে, চলো যাওয়া যাক। পেছনে খুঁজে যাচ্ছি তোকে, আমি পেছন থেকে খুঁজেই যাচ্ছি, ওকে খুঁজে আর পাচ্ছি না আমি। তাহলে তুই এগিয়ে এইখান দাঁড়িয়ে আছে। তো এই যে এখান থেকেও কিছু কেনাকাটা হয়েছে, সব মা ওরা হাঁটা লাগিয়েছে তাড়াতাড়ি করে, কারণ ট্রেন ধরবো আমরা। কাকিনারা ট্রেনটা ঢুকে গেছে, চল যাই। চলে এসেছি স্টেশনে, চলে আমরা 3 নম্বর যাব। 3 নম্বর প্ল্যাটফর্ম, ওখান থেকে আমাদের ট্রেন আছে। চলো যাই, সবাই এগিয়ে গেছে অলরেডি। তো আমরা আমাদের বাড়ির স্টেশনে নেমে পড়েছি। তো চলো, আজকে মোটামুটি এক ধাপে হলো। ওই মোটামুটি যাদেরগুলো বাকি ছিল তাদেরগুলো টুকটাক হলো। মাত্র 2 ব্যাগ কেনাকাটা হচ্ছে, বেশি হয়নি। আর কাকা ফোন করে বলছে কি রে, পাঞ্জাবি কিনতে গেছিস না পাঞ্জাব কিনতে গেছিস? তো যাই হোক, ভাইয়ের জন্য ব্লেজার দেখতে গেছিলাম, হয়েছে পছন্দ। আমরা আরো 2-4 জায়গা দেখবো, তারপরে কিনবো। তারপরে কিনবো। ব্লেজার জিনিসটা একটু পছন্দ একটু পছন্দ সহিত নাহলে হয় না, একটু দাম দিয়ে যদি কিনবো। সেই আমরা বাড়ি চলে এসেছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যখন আমরা চাউমিন কিনতে গেছিলাম তখন বাইরে খুব বৃষ্টি হচ্ছিল একদম। যাই হোক, সব কেনাকাটা জিনিসগুলো গুছিয়ে রাখা হয়েছে, এখন খাবো দাবো ঘুমাবো আর ভিডিও রিটার্ন করব। তো যাই হোক, তো চলো খেয়ে আসি। রাতের খাবার নিয়ে বসলাম, আর আজকে রাতের খাবারে আছে চাউমিন, আমাদের দুইজনের নিয়ে আসা চাউমিন। চলো কমপ্লিট করি। আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।